নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। যাদের একটু অন্যরকম খাবার ভালো লাগে তাদের জন্য আজকের রেসিপিটি। এটা একদম অন্যরকম একটা খাবার, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারটা হবে নরম, সুস্বাদু ও হেলদি। বাচ্চা থেকে বড় সকলেরই জন্য কিন্তু এই খাবারটা ভীষণই উপকারী। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি খুব সহজে এই রেসিপিটি কিভাবে তৈরি করি। রেসিপিটি করার জন্য সবার প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়েছি। আমি এখানে হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি। শুকনো কড়াইতে প্রথমে মুগ ডালগুলো একটু ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় আমি এই ডালের মধ্যে দিয়ে দেব একটু এলাচের দানা। এইখানে বড় এলাচের দানাটা ব্যবহার করার চেষ্টা করবে। মুগ ডালটা আমি একটু লালচে করে ভেজে নেব, আর ভাজার সময় একটুখানি হলুদের ব্যবহার করব, যাতে করে আমি যখন ভেতরের পুরটা করব তখন কালারটা সুন্দর আসবে। আমি ডালটা ভাজার সময় হলুদ দিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এই সময় দেখো ডালটা ভাজা হয়ে গেছে আর ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ডালটা আমি নামিয়ে রাখবো। এইবার কিছু পাতা আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা আর দিলাম কারি পাতা। এই দুটো পাতাই কিন্তু গন্ধের ব্যালেন্সটাকে নিয়ে আসবে। এই দুটো পাতার স্মেল এই রেসিপিতে খুবই ভালো লাগবে। পাতাগুলো ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। দেখো পাতাগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। পাতাগুলো নামিয়ে নিয়েই কিন্তু আমি গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো নয়, হাত দিয়ে জাস্ট একটুখানি গুঁড়ো করে নেব। দেখো আমি ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নেব। পাতাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এইবার একটা আমি পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সুজি। এইখানে আমি হাফ কাপ সুজির ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সুজি অবশ্যই ব্যবহার করবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পাতাগুলো। এইবার সুজির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তাই হাফ কাপ জল ব্যবহার করেছি। দেখো জল দিয়ে সুজিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরেও কিন্তু আমি আবারও হাফ কাপ সুজি ব্যবহার করব। সেটা পরে তোমাদের দেখাবো কখন আমি ব্যবহার করি। জল দেওয়ার সাথে সাথে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসছিল। এবার সুজিটা ঢাকা দিয়ে নরম হতে রেখে দেব। সুজিটা নরম হতে থাক। এবার আমি ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল, আর দিয়ে দেব কিশমিশ আর খেজুর। কিশমিশ আর খেজুরটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব কিছুটা চিনে বাদাম। এবার সব কিছুর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখো মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, আর অন্যদিকে সুজিটাও কিন্তু আমার নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব আরও হাফ কাপ সুজি। এই সময় সুজিটা ব্যবহার করছি কারণ ভেতরের সুজিটা যাতে নরম থাকে আর উপরের সুজিটা যাতে একটু দানা দানা থাকে। এটা কি করবে, সুজিটাকে খুব সুন্দর ক্রাঞ্চি করবে, আর প্রথমে সুজিটাকে শক্ত হতে দেবে না, নরম থাকবে। এটাই এর ব্যালেন্সটা তৈরি করবে। দেখো সুজিটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1-2 মিনিটের জন্য সেট হতে রেখে দেব। এবার ডালের এই পেস্টটা আমি নিয়ে নেব। তারপরে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। ডালের এই পেস্টটা একটু শক্ত হবে, যেহেতু মুগ ডাল আছে তাই এটা কিন্তু একটু শক্ত হবে। হাত দিয়ে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে আমি সব বলগুলোই কিন্তু তৈরি করে নেব। ডালের বলগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এইবার সুজির বলগুলো আমি তৈরি করে নেব। এই বলগুলো করার সময় আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখো এই বলগুলোও ঠিক এইরকমভাবে গোল গোল করে আমি তৈরি করে নেব। সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইবার
সুজির বলগুলোর মধ্যে ডালের পুরটা আমি ঢুকিয়ে পারফেক্টভাবে তৈরি করে নেব। দেখো ঠিক এরকমভাবে করে নিতে হবে। আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু ডালের পুরটা সুজির বলগুলোর মধ্যে ঢুকিয়ে নেব। আস্তে আস্তে করে এরকমভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে। সব বলগুলোই আমি এইরকমভাবে তৈরি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা তো ভীষণই হেলদি একটা খাবার, আর তার সাথে সাথে এটা মুখে দিলে মিলিয়ে যাবে, শক্ত হবে না। তবে ডালটা একটু শক্ত আছে, আর যে পদ্ধতিতে আমি তৈরি করব ডালটাও কিন্তু নরম হয়ে যাবে। এটা সম্পূর্ণই অন্যরকম একটি খাবার, আর এটা বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবে। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, তার সাথে সাথে বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। আমি ঠিক যেইভাবে দেখিয়ে দিলাম এরকম করেই কিন্তু বলগুলো তৈরি করতে হবে। সব বলগুলো তৈরি করা হয়ে গেছে, এইবার আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে বলগুলো সব দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। দেখো ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি বলগুলো ভাজবো। এরকমভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সুজির বলগুলো তোমরা চাইলে ছোট বড় যে কোনো মাপেরই কিন্তু করে নিতে পারো। দেখো হালকা একটু ভাজা হয়েছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে। দেখো ঘিটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে একটু ভাজতে হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি ঠিক যেইভাবে ভাজবো এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখো ঘি দিয়ে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কারি পাতা আর লেবুর পাতা রেখেছিলাম ভাজা, সেই পাতাটা আমি দিয়ে দিলাম। দেখো বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মধু। মধু তো শরীরের জন্য খুবই উপকারী, আর মধু দিলে এটা একটু মিষ্টি ভাব আসবে, তাই আমি এখানে মধুর ব্যবহারটা করেছি। আর মধু দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে মধুর সব গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখো এবার 1-2 মিনিট একটু নেড়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠিক এইরকম অবস্থায় আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অন্যরকম একটা খাবার, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। এটা খেতে এতটাই ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এবার দেখো আমি একটা বল কেটে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। দেখো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে আমার আজকের এই অন্যরকম স্বাদের একটি খাবারের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।